আসসালামু আলাইকুম। চিরসুখের আবাস জান্নাতে কে না যেতে চায়। জান্নাত কথাটা শুনতেই মনটা যেন প্রশান্তিতে ভরে যায়। আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর কথা বলবো তা হলো জান্নাত, সবুজ এবং আল কুরআন। জান্নাত আরবি শব্দ, যার অর্থ বাগান, আর বাগান মানেই হলো বিশাল সবুজের সমারোহ। জান্নাতের সাথে সবুজ রঙের রয়েছে এক নিবিড় সম্পর্ক। জান্নাতবাসীর পোশাক হবে সবুজ, জান্নাতে উড়তে থাকবে সবুজ পাখি। অর্থাৎ জান্নাতের কথা মনে হলে আমাদের মনে যে রঙের কথা ভেসে ওঠে সেটি হলো সবুজ। পুণ্যবানদের জন্য তৈরি থাকবে বিভিন্ন ধরনের জান্নাত, যা মোট ৮ প্রকার। মূলত দরজার উপর ভিত্তি করে জান্নাতকে ৮ ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের আছে ৮টি দরজা। তাহলে বোঝা যায় জান্নাত এবং দরজা একে অন্যের সাথে গভীরভাবে জড়িত। চলুন গাণিতিকভাবে এবার জান্নাতের দরজার হিসাব করা যাক। সবুজ শব্দের আরবি প্রতিশব্দ হলো খুদরুন। শব্দটি পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় ব্যবহার করা হয়েছে। যেমন সূরা রহমানের ৭৬ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করা যাক। متكئين على رفرف خضر وعبقري حسان। তারা সবুজ বালিশ ও সুন্দর গালিচার উপর হেলান দেওয়া থাকবে। সুতরাং এ কথা বলা যায় যে জান্নাতের সাথে রঙের দিক থেকে আছে সবুজের সম্পর্ক, আর সংখ্যার দিক থেকে সম্পর্ক আছে ৮-এর। আর বিস্ময়কর ব্যাপার হলো সমগ্র কুরআনে সবুজ শব্দটিও ব্যবহৃত হয়েছে ঠিক ৮ বার। যেসব আয়াতে সবুজ শব্দের উল্লেখ রয়েছে সেসব আয়াত স্ক্রিনে দেখানো হলো। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا জান্নাত যখন আসছে জাহান্নামও তো আসার কথা। এবার আমরা আলোচনা করব জাহান্নাম, কালো ও আল কুরআন। আল্লাহর অবাধ্যদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন ভয়ঙ্কর জাহান্নাম। তবে সব জাহান্নামের সব স্তরের শাস্তির তীব্রতা এক নয়। বিভিন্ন রকম জাহান্নামের শাস্তিতে রয়েছে ভিন্নতা। জাহান্নামের রয়েছে মোট ৭টি দরজা। সূরা হিজরের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم। তার রয়েছে ৭টি দরজা, প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্য থেকে নির্দিষ্ট একটি শ্রেণী। একটি হাদিস থেকে আমরা জানতে পারি অতি তীব্রতার কারণে জাহান্নামের আগুন কালো রং ধারণ করবে। সেখানে এতই অন্ধকার থাকবে যে কেউ নিজের হাতটি পর্যন্ত দেখতে পারবে না। সে আগুনে জাহান্নামীরা পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে। জাহান্নামের কথা মনে হতেই আমাদের মনে যে রংটি দাগ কেটে যায় সেটি হলো কালো। পবিত্র কুরআনে বিভিন্নভাবে এ রঙের কথা বলা হয়েছে। যেমন সূরা আলে ইমরানের ১০৬ নম্বর আয়াতে এসেছে, সেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল হবে আর কোনো কোনো মুখ হবে কালো বিবর্ণ। বস্তুত যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে? এবার সে কুফরির বিনিময়ে আযাবের স্বাদ গ্রহণ করো। তাহলে বোঝাই যাচ্ছে জাহান্নামের সাথে রঙের দিক থেকে কালোর এবং সংখ্যার দিক থেকে ৭-এর নিবিড় সম্পর্ক রয়েছে। আর বিস্ময়কর ব্যাপার হলো সমগ্র কুরআনুল কারীমের মধ্যে কালো শব্দটিও ব্যবহৃত হয়েছে ঠিক ৭ বার। সেগুলোর সূরা এবং আয়াত নম্বর স্ক্রিনে দেওয়া হলো। تخرج حلمك الأغلى فماس الروض بالزهر إليك تهنئة تلون فرحة العمر فينمو الورد بساما وينشر أطيب। মহান আল্লাহ তাআলার উপস্থাপনা কতই না চমৎকার। সবুজাভ ৮টি জান্নাতের সাথে মিল রেখে তিনি তার প্রেরিত কিতাবে সবুজ শব্দটি ব্যবহার করেছেন ৮ বার। আর নিকষ কালো ৭টি জাহান্নামের সাথে মিল রেখে কালো শব্দটি ব্যবহার করেছেন ঠিক ৭ বার। تخرج حلمك الأغلى فماس الروض بالزهر إليك تهنئة تلون فرحة العمر فينمو الورد بساما وينشر أطيب